হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ বিজয়া। তোমাদের সকলের পুজো আশা করি খুব 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 ভালো কেটেছে। আমার পুজোও ছোট্ট সানবিকে নিয়ে বেশ ভালোই কেটেছে। তো এখন আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন বাজছে দুপুর 2:30 মতো, আর আমরা যাচ্ছি কলকাতা। আমাদের ফ্লাইট হচ্ছে একটা কত থেকে 12:45 ওই একটাই ধরে। সেই জন্য এতক্ষণে বাড়ি থেকে বেরোলাম। এই যে স্যান্ডেল বুড়িটা, ছোটো বুড়িটা, লক্ষ্মী ছোনাটা, ছোনা বুড়িটা ছোনা হয়ে বসে আছে। খুব মজা, ঘুরতে যেতে পারছে, সে আনন্দে একদম আত্মহারা হয়ে আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে জানানো হয়নি। এটা সানবীর আর আমার দুজনেরই ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর। আমরা প্রথমে যাচ্ছি এখন কলকাতা থেকে মালয়েশিয়া যাব, সেখানে 2 দিন থাকবো। তারপরে ভিয়েতনামে ফুককে, ফুকক বলে যে জায়গাটা আছে, সেখানে 7 দিন থাকবো। তো চলো আমাদের এই গোটা ট্যুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন 5টা বাজছে, আমরা মাদ্রাসাতে চলে এসেছি। এখানে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার বেরোবো। আমি মাঝখান থেকে একটা ব্লান্ডার করে দিয়েছি, বাবুর বেবি ক্যারিয়ারটা আনতে ভুলে গেছি। এখন ওটা নেওয়ার জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। জানবি জানবি তুমি বেবি নাকি? তাই তুমি তো বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো তো। দুটোতে এখানে টেবিলের উপরে উঠে বসে পড়েছে। সানবি তো মেনু কার্ডটার উপর ঝাপটায় দিচ্ছে একদম। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের পার্কিংয়ে। কি হয়েছে? কাশি। সানবিটা খুব ঠান্ডা লেগেছে, সারা রাস্তা ভীষণ ক্র্যাঙ্কি হয়েছিল, ঝিমাচ্ছিল, তাই সারা রাস্তা আর কিছু শ্যুট করতে পারিনি। ওকে কোলে করে নিয়েই কেটে গেল সময়টা। যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তা ফাঁকাই ছিল। তো এবার যাবো এয়ারপোর্টের ভেতরে। পার্কিং থেকে বাইরে আমরা চলে এসেছি। তো সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টের বাইরেটা, লাইট দিয়ে ভীষণ ভালো লাগছে। ইমিগ্রেশন ডান, দাঁড়াও 1 মিনিট। এখানে আমরা এই যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো সব কালেক্ট করছি। এরপরে সানবিকে একটু সেরিলাক খাওয়াবো, তারপরে নিজেরা কিছু খাবো। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সানবিকে ক্যারি করতে করতে হাতগুলো পুরো ব্যথা হয়ে গেছে। সেরিলাক খাইয়ে আমরা ওয়াও মোমো থেকে একটু মোমো খেয়ে তো চললাম। এখন আমাদের টাইমিং হয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে, তো যাচ্ছি 15 নম্বর গেট। আমার সাথে আছে ইনায়া, আমরা যাদের সাথে যাচ্ছি তাদের বাচ্চাটা ইনায়া। আমি যাচ্ছি নার্গিস আর ইসরাফিল্লা, ওদেরই মেয়ে ইনায়া। আমরা এই 4 জন যাচ্ছি। আর ওই স্ট্রলারে আছে নার্গিসের কাছে সানভি। কে মা? কি করছো? আমরা গেট নাম্বারের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। ভিড় দেখো বন্ধুরা, মনে হচ্ছে সবাই মালয়েশিয়া যাচ্ছে। এত ভিড় আমি ফার্স্ট টাইম দেখলাম। রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে, এয়ারপোর্টে ধাক্কাধাক্কি আমি ফার্স্ট টাইম ফেস করলাম।
সানভি এখানে চুল টুল খুলে স্ট্রলারে বসে আছে। তো ফাইনালি আমরা চললাম। ফ্লাইটে 12:30 আসছে, 12:45 আমাদের টেক অফ টাইম। ফ্লাইটে বসে পড়েছি, ফ্লাইট এবার আমাদের টেক অফ করতে শুরু করে হচ্ছে। ল্যান্ড করে গেছি, এখন ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি। এখন ইন্ডিয়ান টাইমে হয়তো 5:05 বাজছে, আর এখানকার টাইমে 7:30 মতো বাজছে। সানভি ঘুমিয়ে গেছে। ইনায়া স্ট্রলারটাতে ওকে নিয়েছি। ও এত অত্যাচার করেছে ফ্লাইটে, অ্যাকচুয়ালি ও থাকতে পারছিল না, ওর গা হাত পা পেন হচ্ছে, ওভাবে থাকতে, ও শুতে চাইছে। আর ফ্লাইটে তো শোয়ানোর মতো পজিশন নেই, তো ভীষণ ঘুমিয়েই ভীষণ কাঁদছিল। তো এতক্ষণে স্ট্রলারটাই দিয়েছি যখন, একটু চুপ করেছে। আর এই যে লম্বা লাইন ইমিগ্রেশনের, এই লাইনে দাঁড়িয়ে আছে। ইমিগ্রেশন সেরে আমার গাড়িতে রেখে পড়েছি। গুড মর্নিং। ওরা সবাই লাগেজ তুলছে, যাবো হোটেল। করলাম এই জাস্ট। তোমাদেরকে এক্ষুনি রুম টুরটা দিয়ে দিই, কারণ এরপরে আমার মেয়ে সব মিস করে দেবে। এই হচ্ছে ভিউ।
ওয়াশরুম, এই হচ্ছে রুম। আর এই হচ্ছে রুম থেকে ভিউ। সিটি ব্যাংক এটা। সানভি এখানে ড্রেস চেঞ্জ করে দুধ খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, আর আমরাও এখানে নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট। ব্রেড বাটার, ওয়াটারমেলন, কেক, অমলেট অ্যান্ড ফ্রাইড পটেটো। এখন 11:30 বাজে। ব্রেকফাস্ট সেরে রুমে এসে আমি স্নান করে উঠলাম, একটু ফ্রেশ হলাম, এবার একটু রেস্ট নেব। ভীষণ ঘুম পাচ্ছে, আবার বেরোনো আছে 12:30টায়। একটু 10 মিনিট শোবো, তারপরে আবার সানভিকে রেডি করবো, নিজে রেডি হবো, তারপরে বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সেই কাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। আর এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা অ্যান্ড টেক কেয়ার।